যখনই সলাতের ব্যাপারে কোশ্চেন করা হয় তখন ম্যাক্সিমাম টাইম তাদের কাছ থেকে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে এই 4 ওয়াক্ত পড়া হয় আর কি, অথবা ফজরটা কাজা হয়ে যায়। কেন? কারণ সকালে উঠতে পারি না। আর এটা একদিন দুদিন না, ফ্রিকোয়েন্টলি হচ্ছে। সমস্যাটা কিন্তু বিশাল। এখন প্রশ্ন হচ্ছে, আপনিও কি এই সমস্যার মধ্যে আছেন কিনা? যদি থেকে থাকেন তাহলে তার সমাধান কি? সাধারণত আমরা ফজরে ওঠার জন্য 1 বা 2টা অ্যালার্ম সেট করাকেই আমাদের একমাত্র কাজ মনে করি। যদি আপনারও এমনই মনে হয় তাহলে আপনি এখনও প্রবলেমের রুটে পৌঁছাতে পারেননি। কারণ ফজরের সলাতে ওঠার মূল রহস্য হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমানো। এটাই হচ্ছে আপনার ফজরের সলাতের প্রিপারেশনের প্রথম পদক্ষেপ। কারণ শয়তান কিন্তু আপনার সলাত কাজা করার জন্য রাত থেকেই কাজে নেমে পড়ে। সে নানান বাহান্নায় আপনাকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে দেয় না। আর এখন স্মার্টফোনের যুগে দেরিতে ঘুমোতে যাওয়া তো একটা সোশ্যাল ট্রেন্ডে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণদের কথা যদি বলি, ইউটিউব ফেসবুক ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যখন তারা ঘুমোতে যায় তখন রাত প্রায় 1টা কি 2টা বাজে। এখন আপনি বলুন, যার ঘুমাতে ঘুমাতে রাত 12টা পার হয়ে যায় তার জন্য কি ফজরে ওঠা সহজ হবে? কখনো না। ইভেন আমরা যদি আমাদের রোল মডেল, আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল দেখি, আমরা দেখতে পাব যে তিনি এশার পরে কথাবার্তা বলা বা অন্যান্য কাজকর্ম করাকে কিন্তু অপছন্দ করতেন। এমনকি অনেক ফকিহ এশার পরে বিনা কারণে জেগে থাকাকে মাকরু বলেছেন। তাই সত্যি যদি আপনি ফজরের সালাত পড়তে চান, দৃঢ়প্রতিজ্ঞ হন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 10টার মধ্যেই ঘুমিয়ে পড়তে হবে। এবং অবশ্যই ঘুমানোর সময় সাথে আপনি স্মার্টফোন নিতে পারবেন না। কারণ আপনি যদি ঘুমানোর আগে স্মার্টফোন ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ঘুমের সমস্যা হবে। স্মার্টফোনের স্ক্রিন থেকে একটা নীল আলো বিচ্ছিরিত হয়, যেটাকে আমরা ব্লুরে নামে চিনি। এই ব্লুরে আমাদের ব্রেন থেকে মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয়। আমাদের ঘুম আসার জন্যই মেলাটোনিন হরমোন দায়ী। যখন আপনার মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধাগ্রস্ত হচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি আপনার ঘুমের প্রবলেম হচ্ছে। তাই আপনার ঘুমানোর সময় অবশ্যই স্মার্টফোন নিজের কাছ থেকে বা শোয়ার স্থান থেকে দূরে রাখুন। এরপরে আরেকটা ইফেক্টিভ উপায় হচ্ছে একটা অ্যালার্ম সেট করুন, এবং ফোন আপনার কাছ থেকে দূরে থাকায় আলটিমেটলি ঘুমের মধ্যেই আপনি কিন্তু অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়ে পড়তে পারছেন না। আপনাকে অ্যালার্ম বন্ধ করতে হলে কয়েক কদম হেঁটে তারপর অ্যালার্ম বন্ধ করতে হচ্ছে। এতে করে আপনার ঘুমের ভাব অনেকটাই কেটে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে নিয়মিত ফজরের সালাত আদায় করে এমন একজনের সহযোগিতা নেওয়া। এটা হতে পারে আপনার পরিবারের কোনো সদস্য, অথবা আপনার বন্ধু, অথবা প্রতিবেশী। তাকে বলুন ফজরের সালাতের সময় একটা ফোন কল অথবা কলিং বেল অথবা যে কোনো মাধ্যমে আপনাকে যেন ডেকে দেয়। এতে করে আপনিও তার মতোই ফজরের সালাতে নিয়মিত হতে পারবেন, যদি আল্লাহ তৌফিক দেন। তাহলে আমাদের সম্পূর্ণ আলোচনাটাকে যদি আমি সংক্ষেপ করি, আমরা 4টা পয়েন্ট পাই। প্রথম পয়েন্ট হচ্ছে এশার পর পরপরই ঘুমানোর প্রস্তুতি নেওয়া এবং রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ার চেষ্টা করা। আমার 2 নম্বর পয়েন্ট হচ্ছে ঘুমানোর সময় ফোন নিজের কাছে না রাখা, বরং নিজের কাছ থেকে বা শোয়ার স্থান থেকে একটু দূরে রাখা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে একটা অ্যালার্ম সেট করা, যেটা আপনার কয়েক কদম হেঁটে গিয়ে অফ করতে হয়। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে নিয়মিত ফজরের সালাত পড়ে এমন একজনের সহযোগিতা নেওয়া। পরিশেষে বলবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত জামাতের সাথে ফজরের সালাত আদায়ের তৌফিক দিন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার ও শোনার সুযোগ করে দিন।